আসলে লুকানোর কিছু নাই, সত্য কথা যেটা শেয়ার করি। আমার সংসার করার ইচ্ছা না থাকতো, তাহলে আমার ফুর্তি করার ইচ্ছা থাকলে, ঘোরাফেরার ইচ্ছা থাকলে আমি বিয়ে করতাম না ভাই। ভাই আপনি ঠিকই শুনছেন, লুকানোর কিছু নাই, সত্য যেটা সেটাই বলতে আসছে আলম হাসান। উনি ওনার নতুন বউকে নিয়ে আলম হাসানে কি বলে সেই কথাগুলো শুনে আসি। আসলে লুকানোর কিছু নাই, সত্য কথা যেটা শেয়ার করি। ও চরম ভাবে ঠকে যাওয়া একজন মানুষ। আর আমার সাথে যেটা হয়েছে এটা আমি জানি, আমার ফ্যামিলি জানে, আশেপাশের লোক জানে, ও জানে, আপনারাও জানেন। তখন আমি ভাবছি যে অন্য কেউ চলে গেলেও ও আমার কাছ থেকে হয়তো যাবে না, আমার এটা মনে হয়েছে। হওয়ার পর ওর ফ্যামিলিতে ধরেন ওর যারা আছে, ওর খালা, তারপর ওর নানা আছে, ওর নানি, দাদি, ওনাদের সাথে কথা বলার পরে সিদ্ধান্ত নিলাম। পরে ওনারাও কথা বলছে। এটা দ্বিতীয় দিনই যে কোনো কারণেই হোক, আমি এই বিয়ের ব্যাপারে ধরেন আমি 3 দিনও সময় নেই নাই। ওই যে ওনার সাথে শেয়ার করছে, ওনারও বলছিলাম আমি ছোটবেলা থেকে ওনার সাথে আমি সবকিছু শেয়ার করি, যাই হোক। আর আমার এখানে ক্যামেরার আড়ালে একজন লোক আছে, উনি আমার সবই জানে। উনি যদি না থাকতো, একটু শেয়ার করি, কষ্ট তুমি নিও না মনে। উনি না থাকলে আমি সত্যি কথা উনি একটা আমার কাজের সাক্ষী। উনি আমার কিছু, যখন আমার আজকে থেকে হয়তো 6-7 মাস আগে কোনো ছেলে মানুষ মনে হয় তার মা বাবা মারা গেলে ওইভাবে কান্না করে না, তাই না? আমি ওইরকম করে কান্না করছিলাম। আর আমার ওই অপোজিট পাশে যিনি আছেন, ওই ব্যক্তিটা যদি আমার সাথে না থাকতো, আমাকে উনি 3 মাস সময় না দিত, 3 মাস আগে আমার আশেপাশে যদি লোক ছিল, আমার মা বাবা, আমার ফ্যামিলি, ওনারা অনেকে বলছে আমি পাগল হয়ে যাবো, হয়তো মারা যাবো। ওই লোকটার জন্য আমি বেঁচে আছি। উনি সবজি খেত করতে, আমার মনে হয় গরুর পিছনে যেরকম লেজ থাকে, উনার পিছনে আমি ওইভাবে লেগে থাকতাম। রাত 2টা-3টা পর্যন্ত বেচারাটা কাজ করতো। কত কান্না করছি ওনার পাশে বসে থেকে, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এর ক্রেডিটটা হচ্ছে ওনার। আমি ওনার প্রতি চিরকৃতজ্ঞ যতদিন বেঁচে থাকবো। আমি আগে ওনাকে চিন্তামও না। চিন্তা না, আমাদের বিয়েটা ফ্যামিলিগত ভাবে হয়েছে। ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছে, দেখার পর মনে করেন একটু কথাবার্তা হয়েছে, আমি আমার বিষয়ে জানাইছি ভাই। এটার উত্তর এখন এইভাবে, তবে স্বামী স্ত্রীর ভালোবাসা এটা আল্লাহর তরফ থেকে হয়ে যায় ভাই। এটা আল্লাহ তৈরি করে দেয়। কারণ আমরা যখন দাম্পত্য জীবনে যাই, আমার আঙ্কেল যে বিয়ে করছে, উনি ওনার সহধর্মিনীকে আগে চিনতো না। বিয়ের পর স্ত্রীর প্রতি যে ভালোবাসা আসে, আমার মনে হয় মানুষের জীবনে অসংখ্য, যতই গার্লফ্রেন্ড আসুক, বন্ধু বান্ধবী আসুক, বউয়ের মতো ভালোবাসা কারোর প্রতি আসে না। এটা হয়ে যায় আল্লাহর তরফ থেকে। দিন এমন দিন গেছে, এই ভাত কি জিনিস বলতে পারবো না, অনেক কষ্ট করছে। কি বলে, কালকে মানে যে রাত যে গেল, বৃহস্পতিবার রাত, এই রাতের বৃহস্পতিবার না শুক্রবার রাত গেল, ও আজকে রাতের 5টা পর্যন্ত আমার সাথে এই দোকানে কাজ করছে, ডেকোরেশনের। মিহালো ছিল, মিহালো কষ্ট করছে, আরেকজন ছিল। তো এই ক্রেডিটটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে ওর। ও যদি এই পরিশ্রম না করতো, আমি এত দ্রুত মানে এগুলা গুছাইতে পারতাম না। প্রায় 29 ঝুপের মতো মাল আর কি, সবকিছুই ও নিজে করছে একা। এমনকি ক্লান্ত হয়ে শেষ মুহূর্তে ওইখানে গ্লাসে হেলান দিয়ে বসে পড়ছিল। এই জন্য উনি হচ্ছে আপনাদের ভাবি। ওনার নাম হচ্ছে আর্নিয়া। ওর নামটা মুখস্থ করতে আমার অনেকদিন সময় লেগে গেছে। আমার মা কিন্তু ওর নাম ধরে ডাকতে পারে না। আমার হ্যাঁ, না না, আমাদের কোনো প্রেম কিংবা রিলেশন ছিল না। ওর সাথে বিয়েটা যেটা হয়েছে, ওরে জিজ্ঞেস করেন তো আমি ক্লিয়ার করি। সেটা হচ্ছে প্রথম দিন ওর ডিটেলস শেয়ার করছে, সব খোঁজ খবর নিছি। সেকেন্ড দিনে ওর আর আমার বিয়ে হয়েছে। এটা আমি আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি সবাই জানিয়া, মানে সবার খোঁজ খবর নেওয়ার পরে তারপরে বিয়েটা হয়েছে। মিহাল কিছুদিন পূর্বে বিয়ে করলাম, কিছুদিন বলতে 1.5 বছর 2 বছর এরকম হবে। আমি বিয়ে করতে চাই না। তখন আমার আশেপাশের লোকজন, যে আপনারা সাথী বাইরে অনেকে বলছিলেন যে ভাই তাড়াতাড়ি বিয়ে করেন, মিহাল তো বড় হচ্ছে, ওর মা আসলে ফ্যামিলিও সাপোর্ট পাবে। তো আমি যে বিয়েগুলো করছি ভাই, একদম খুব দ্রুত, ফাস্ট। কোনো ফ্যামিলি, তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব কিংবা তার বিষয়ে 1 মাস 15 দিন 2 মাস সময় নিয়ে খোঁজ খবর নিয়ে বিয়ে করা, এরকম আমি কিছুই করি নাই। যার কারণে আমার বারবার অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু আমার যেহেতু প্রশ্ন করছেন বলে দেই, আমার প্রাক্তন যারা ছিল, আমি মন থেকে দোয়া করি ওনারা ভালো থাকুক, ওনাদের জীবনে ভালো কিছু হোক এবং সৎভাবে যেন জীবনটা পরিচালনা করতে পারে। আর আমার বিয়ের বিষয় হচ্ছে, আমি যদি বিয়ে না করি ভাই, আমি জানি আমি বিপদে পড়ে যেতাম। যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মেয়ে আমার বিপদে ফেলাইবো। বিয়ে করার মূল কারণ হচ্ছে আমি সংসার করতে চাই ভাই, যেন আমার সংসারটা টিকে, আমার সংসার যেন নষ্ট না হয়। যদি আমার সংসার করার ইচ্ছা না থাকতো, তাহলে আমার ফুর্তি করার ইচ্ছা থাকলে, ঘোরাফেরার ইচ্ছা থাকলে আমি বিয়ে করতাম না ভাই। গাইস, আলম হাসানের বউটা দেখলাম, ভালোই লাগলো, কথাগুলো শুনলাম, এই কথাগুলো আরো বেশি ভালো লাগছে। ঠিক আছে, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর জ্বরের গতিতে ভিডিওটা শেয়ার দিবেন। আপনি ভালো থাকবেন, দেশকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ভিডিওটা কিন্তু জ্বরের গতিতে শেয়ার দিবেন।